ও আধ্যাত্মিক প্রসঙ্গ নিয়ে আবার উপস্থিত হলাম। মাতৃ অনুধ্যান প্রসঙ্গে ঠাকুর মা দুজনেই যেমন বলে গেছেন যে আমাদের অভেদ বলে জানবে। মায়ের কথা বলতে গেলে প্রাসঙ্গিকভাবেই ঠাকুরের কথা এসে পড়বে, ঠাকুরের কথা বলতে গেলে মায়ের কথা এসে পড়বে। ঠাকুর মা স্বামীজি এবং তার পার্শ্বদরা, অন্তরঙ্গ সন্ন্যাসী পার্শ্বদরা কেউই পৃথক নন, সকলে মিলে একটা কমপ্লিট একটা প্যাকেজ। মানে আমাদের একজনের সাথে আরেকজনকে আলাদা করে ভাবলে আমাদের চিন্তা বা আমাদের এগোনোটা একটু অসম্পূর্ণ থেকে যাবে। তাই মায়ের কথা বলতে বলতে প্রাসঙ্গিকভাবে অন্য কথাও আসবে, যে শুধু মায়ের কথাতেই সীমাবদ্ধ থাকলাম তা না, মায়ের কথা অনুযায়ী কিভাবে অন্যরা সেইগুলো প্রয়োগ করছেন, হ্যাঁ, সেইগুলো আমরা দেখব। তো আজকে অনেকে আমরা যখন আলোচনা করি নিজেদের মধ্যে, তো অনেকে বলে জপ প্রসঙ্গে খুব লোকের প্রশ্ন থাকে, গুরুদের কাছে গিয়েও জিজ্ঞাসা করেন, অনেক সময় তাদের না পেলে চিঠি দেন এবং বিভিন্ন মহারাজদের কাছে প্রশ্ন আসে। এবং আমরা বন্ধুরাও যখন নিজেদের মধ্যে আলোচনা করি, জপ নিয়ে আমাদের অনেক রকম কোয়ারিজ থাকে। যেমন কতক্ষণ জপ করব, জপে যদি সময় না পাই, ঘরের কাজে ব্যস্ত থাকি, তাহলে কি সেদিন জপ বন্ধ করা যাবে? বা বিভিন্ন রকম শারীরিক অসুবিধা থাকলে ধরুন জপ করতে পারছি না, তখন কি হবে? জপের ফল সমর্পণ করা নিয়ে ইত্যাদি। জপ নিয়ে কতক্ষণ করব, একেবারে করব কি না, মনে মনে করব কি না, মন্ত্র জপ মুখে উচ্চারণ করব নাকি, ঠোঁট নড়বে কি না, জপ সম্পর্কে মন্ত্র ভুলে গেলে কি হবে, ইত্যাদি অনেক প্রশ্ন থাকে। তো আমি একটু পড়ছিলাম মায়ের জীবন থেকে, দেখলাম যে আমাদের যে সংঘগুরুরা, যে ট্র্যাডিশন আমাদের রামকৃষ্ণ মিশন এবং সারদা মঠ, মানে দু জায়গা থেকে যে দীক্ষা দেওয়া হয়, রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট মহারাজরা দীক্ষা দেন গুরুরা, আর সারদা মঠের মাতাজি, অধ্যক্ষা মাতাজিরা দীক্ষা দেন। তো তাদের যে ট্র্যাডিশন আমি দেখছিলাম এত সুন্দর, মানে শ্রী শ্রী মা ঠাকুর মানে সেই পরম্পরাটা ধরেই আসছে। তাদের উপদেশগুলো যেন ওই মায়ের কথার অনুরণন, এত ভালো লাগছিল। আমি ভাবছিলাম যে একটু ওখান থেকে আজকে পাঠ করব, তাহলে আমরা অনেকগুলো জব সংক্রান্ত উত্তরগুলো পাবো। তো সারদা মঠের যতটুকু হবে সময়ের মধ্যে আমি ততটুকু বলবো। সারদা মঠের প্রথম যে অধ্যক্ষা ভারতী প্রাণা মাতাজি, সরলা দেবী, তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্র দীক্ষা প্রাপ্ত এবং মায়ের সেবা করেছেন, মায়ের কাছে বহুদিন ছিলেন। তো উনি খুব জপ করতেন, মানে মা যে বলতেন না জপাত সিদ্ধি, বারবার বলতেন মা, জপের উপর মা খুব জোর দিতেন। মানে এমন আছে মায়ের কোনো ভক্ত শিষ্যকে মা বলেছেন যে ঘড়ির কাঁটার মতো জপ করবে, একদম টিক 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 করে ঘড়ির কাঁটা যেমন চলে ওই রকম জপ করবে। তো কি হয় জপ করলে? ঠাকুরও বলেছেন, মাও বলেছেন, স্বামী ব্রহ্মানন্দ বলেছেন যে জপে কর্ম পাশ কাটে। জপও একটা কর্ম, তো মানস কর্ম। তো জপের মাধ্যমে যেমন সৎকর্ম দিয়ে অসৎকর্ম নালিফাই করে দেওয়া যায়, সেরকম জপেতে বিশাল একটা এফেক্ট আছে। অনেক সময় বোঝা যায় না, হয়তো একটা ছোট্ট মন্ত্র কি কাজ করছে, কিন্তু ঠাকুর বলছেন জপ প্রসঙ্গে দেখো মন্ত্র অতটুকু ছোট্ট, ঠাকুরের বীজ মন্ত্র, কিন্তু যেমন বটের বীজ, এতটুকুনি বীজ পোস্তদানার মতো, কালে সেই থেকে অত বড় মহিরুহ গাছ, তার মধ্যে কত প্রাণী বাস করছে, কত পাখি বাসা করছে, কত সাপ কোটরে থাকছে মাটির তলায়, কত ইঁদুর বা কাঠবেড়ালি, গাছের ডালে বাদর, কত লোকে ছায়া পাচ্ছে। মানে বিরাট একটা, সে এখন মহিরুহ হয়ে কত মাইল জুড়ে তার একটা বিশাল আশ্রয় হয়ে ওঠে। কিন্তু তার বীজটা ছিল এইটুকু, চোখে না দেখবার মতো, সেইটুকু বীজ থেকে কালে অত বড় গাছ। সেই রকম ঠাকুর বলছেন ঠাকুরের নাম বীজের শক্তি কি কম? ঈশ্বরের নাম বীজ খুব খুব শক্তি, ওইটুকুনি না মন্ত্র থেকে কালে ভাব, ভক্তি, প্রেম, সমাধি সব হবে। তো জপের উপর এইভাবে গুরুত্ব দিয়েছেন। আমরা একটু মায়ের যে জীবনে মা কীরকমভাবে সাধনা করতেন সেটা একটুখানি পাঠ করছি ওই জায়গাটা থেকে, ভালো লাগবে। মা বলছেন, কতখানি নিষ্ঠার কথা বলছেন। প্রত্যহ রাতে 3টায় শয্যা ত্যাগান্তে শ্রীমা নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া ধ্যান করিতেন। এই বিষয়ে কোনো ব্যতিক্রম হইত না। একদিন শরীর ভালো না থাকায় ধ্যানে বসিতে একটু দেরি হইল। তারপর কয়েকদিন আলস্যবশত ধ্যানের সময় ক্রমেই পিছাইয়া যাইতে লাগিল। শ্রীমা তখন বুঝিলেন যে ভালো কাজ করিতে গেলে খুব আন্তরিক যত্ন ও রোখ চাই। তাই পরে ওই বিষয়ে তিনি সতর্ক হইয়াছিলেন। তাহার জপের সংখ্যাও খুব বেশি ছিল।
একদিন তিনি কথা প্রসঙ্গে নলিনী দিদিকে বলিয়াছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, কাজ মানে ব্র্যাকেটে লেখা আছে কাজ, কত করেছি মা বলছেন, এসব করেও রোজ 1 লক্ষ জপ করতাম। কি সাংঘাতিক না, 1 লক্ষ জপ, মানে ভাবা যায় না। 1 লক্ষ জপ করতুম। এই ধ্যান জপের সঙ্গে তাহার মনে অবিরাম প্রার্থনাও চলিত। রাত্রে যখন চাঁদ উঠিত তখন গঙ্গার ভিতর স্থির জলে তাহার প্রতিচ্ছবি দেখিয়া তিনি সজল নয়নে ভগবানের নিকট প্রার্থনা করিতেন, চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। বলতেন, চাঁদের জ্যোৎস্নার মতন আমার মন নির্মল করে দাও, পবিত্র করে দাও। মায়ের মন কি নির্মল ছিল না? মা তো পবিত্রতা স্বরূপিণী স্বয়ং। মা নিজে বলেছেন, 4 বছর বয়সে তার সংস্পর্শে এসেছি, দেবতার মতো স্বামী, জীবনে পাপ কাকে বলে, কাম কাকে বলে জীবনে জানিনি। তার হৃদয়ে সদা আনন্দের পূর্ণ ঘট স্থাপিত থাকতো। তার আবার কিসের মনের মলিনতা? কিন্তু তিনি ওই প্রার্থনা করছেন আমাদের শেখানোর জন্য, আমরা যাতে ওই রকমভাবে বলতে পারি। প্রত্যেকটা বস্তু ঠাকুর আমাদের দেখিয়ে গেছেন কিভাবে স্পিরিচুয়ালাইজ করা যায়। সার্কাসে গেছেন, সিংহ দেখে ওনার উদ্দীপন হয়ে যাচ্ছে। ঘোড়ার পিঠে বিবি দৌড়াচ্ছে, দেখে বলছেন দেখো এইটা অভ্যাসযোগ। সেরকমভাবে গাছ, ফুল, পাখি, প্রত্যেকটা জিনিস দেখেই আমরা, আমাদের মন যদি সেরকম শুদ্ধ হয়, পবিত্র হয়, নিরন্তর ঈশ্বর চিন্তায় রত হয়, আমরাও কিন্তু সব কিছুকে এইভাবে ঈশ্বরের সঙ্গে রিলেট করে নিতে পারবো, প্রত্যেকটা জিনিসকে। যেমন অনেক সময় ছোট বয়সে কত কিছু গান যেগুলো প্রেম পর্যায়ের গান, সেগুলোও এখন যেন মনে হয় পূজা পর্যায় দিয়ে আমি সেটাকে প্রতিস্থাপিত করতে পারি, কারণ সবটাই পূজা। এখানে দেখুন মায়ের এই কথার সঙ্গে মিলিয়ে ভারতী প্রাণা মাতাজির কথা পড়ছি, দেখুন কিভাবে এরা, মানে মায়ের হাতের যন্ত্র বলে না, মানে গুরুরা, আমাদের সংঘের গুরুরা, মানে সেই গুরু শক্তি, সেই পরম্পরা আসছে, তাদের নিজেদের পৃথক ব্যক্তিত্ব পুরো মুছে গেছে, ওনারা যেন মায়ের সাথে এক হয়ে গেছেন। সরলা দেবীর বুদ্ধ পূর্ণিমার দিন ভারতী প্রাণা মাতাজির শ্রী শ্রী মায়ের কাছে তার মন্ত্র দীক্ষা হয়েছিল। বুদ্ধ পূর্ণিমা জানেন তো, ভীষণ পবিত্র, মানে আমাদের যতগুলো ভালো তিথি আছে তার মধ্যে বুদ্ধ পূর্ণিমা একটা। বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধদেবের জন্ম, ওই বৈশাখী পূর্ণিমা, আর ওই পূর্ণিমার দিন তিনি প্রথম সারমন, যেটা মানে ধর্মপ্রচার, উনি প্রথম প্রচার শুরু করেছিলেন। ওই বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমার দিনেই তার দেহ, স্থূল দেহের অন্ত হয়েছিল। তো ওই থ্রাইস ব্লেসেড ডে ওই জন্য বলে ওই দিনটাকে, মানে 3 রকমভাবে পবিত্র হয়েছে, তাই 3ভাবে যেন ওই দিনটা ধন্য এবং আশীর্বাদ প্রাপ্ত। থ্রাইস ব্লেসেড ডে। আমরা মহারাজদের কাছে শুনেছি যে বুদ্ধ পূর্ণিমার দিন নাকি কোনো সাধুরা ঘুমান না, ওই দিন রাত্রে জেগে, সারা রাত জেগে ওনারা জপ করেন। ওই এক একটা রাত, এক একটা দিন, এক একটা ক্ষণ মাহাত্ম্য থাকে। তো আমাদের, আমি শিখেছি যেটা সাধুদের কাছ থেকে, যে উনি আমাকে বলেছেন বছরে 4টে দিন তোমরা যদি রাত জেগে জপ করতে পারো সেটা খুব ভালো। একটা হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমা, আর একটা হচ্ছে কোজাগরী পূর্ণিমার দিন। শরৎকালের যে সেই শারদীয়া পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমাটা ভীষণ পবিত্র। ওই দিন জেগে থাকলে, এমনি প্রাচীন গ্রাম বাংলায় মেয়েদের বলে যে মা লক্ষ্মী যেন দাঁড়ে দাঁড়ে ঘুরে জিজ্ঞেস করে যান, কে জাগে রে, ওইটার থেকে নাকি কোজাগরী কথাটা এসেছে, কে জেগে আছে আমার জন্য। যে জেগে থাকে তখন তার কাছে মা এসে নাকি তার সম্পদ ঐশ্বর্য দিয়ে ধনধান্যে পূর্ণ করে দেন। আসলে মা তো ঐশ্বর্যের দেবী, আর আমাদের শ্রী শ্রী মা কিন্তু স্বয়ং লক্ষ্মী সাক্ষাৎ। তার জন্ম সময় আমরা জানি কিভাবে জন্ম হয়েছে, সেই বেল গাছের তলায় ওনার মা একটু মানে পেটটা ভারী বোধ হয়েছিল, উনি বসলেন, তখন বেল গাছের ওপর থেকে যেন ঝুপ করে একটা ছোট্ট মেয়ে বালিকা স্বর্ণ অলংকার দিয়ে সাজানো মায়ের গলা জড়িয়ে ধরে এসে বললাম, এই তো মা আমি তোমার কাছে এলুম। তখন উনি অচেতন হয়ে পড়লেন। মা সাক্ষাৎ লক্ষ্মী। তো অনেকে দর্শন পেয়েছে মাকে লক্ষ্মী রূপে, মনমোহন পেয়েছেন, আরও অনেকে মাকে লক্ষ্মী রূপে দর্শন পেয়েছেন। তো মা ঐশ্বর্যের দেবী, ধন সম্পদ। এই ঐশ্বর্য কিন্তু শুধুমাত্র বস্তু জগতে টাকা পয়সা বলে ভাববেন না। এই ঐশ্বর্য হচ্ছে মনের, আমাদের অন্তরের ঐশ্বর্য। অন্তরের মধ্যে একটা, অন্তর যেন একটা ফুল, মনটা আমাদের, সেই ফুল যেমন একটু 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 করে ফুটে ওঠে। আমরা যখন সাধন করি, আমরা বই পড়ে পড়ে যেন সেই গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি, সেরকম তার কথা পড়ে, তার নাম শুনে শুনে আমাদের মনে একটু একটু ভালোবাসা, তার প্রতি টান জেগে উঠতে থাকে। মায়ের কথা অনুযায়ী যে ফুল নাড়তে চাড়তে গন্ধ, চন্দন ঘষতে ঘষতে গন্ধ।
তখন আমাদের মনে একটু একটু ভালোবাসা জাগে। আচ্ছা তিনি কেমন, আহা শেহরি কেমন, কত মধুর, তাকে পেলে কেমন হয়, তাকে দেখতে কেমন, আমাদের তার প্রতি ভীষণ একটা ভালোবাসা, একটা টান, একটা আকাঙ্ক্ষা জাগে। তখন আমাদের মনের ফুলটা ফুটতে শুরু করে। প্রথম যখন ফোটে সেই ফুলের গন্ধ হয়, সেই গন্ধ কি? সৌরভ। এই সৌরভ এরকম কোনো ধূপের সৌরভ বা গোলাপ ফুলের সেন্টের গন্ধ তা কিন্তু নয়। এই গন্ধটা হচ্ছে দয়া, ক্ষমা, প্রেম, উদারতা, ত্যাগ, এইগুলো সহ্য, এগুলো বাড়তে থাকে, ক্রমশ বাড়তে থাকে। আপনারাও সবাই দেখবেন অল্প বয়সে আমরা কত অধৈর্য ছিলাম, একটু জব করেই মনে হতো এই তো করলাম, কিছুই তো হচ্ছে না। হ্যাঁ, এখন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে না যে এগুলো লোককে বুঝিয়ে বলা যায় না যে কি পেলে তুমি। আমাদের মহারাজরা এক একজন আছেন বিরাট শিক্ষিত, কানপুর আইআইটি থেকে হয়তো ইঞ্জিনিয়ারিং করে এসেছে, কেউ আমেরিকা থেকে বিশাল লক্ষ লক্ষ টাকার চাকরি ছেড়ে এসেছেন। তারা যখন সাধু হয়ে আসেন তাদের সংস্কার ফুরিয়ে গেছে, তারা সংসার করবেন না, অত সহজ কি সাধু হতে আসা? যখন আসে তখন কত কি ছেড়ে আসে, একটু একটু করে ভাবলে বোঝা যায়। কতদিন ধরে বাবা মা যে নাম ধরে ডাকে, খোকন, সোনা, বাবু, রাজু, সমস্ত নাম, সেই নাম, তার নামে সার্টিফিকেট, কত স্কুল কলেজের পরীক্ষায় পাশ করেছে, অমুক অমুক তার বাবার পদবী, এই সমস্ত নামটাকে তারা জানে। আর কোনো দিন আমি অমুক নন্দ নামে পরিচিত হব, আমার নামটা পুরো আমরা বলি দিচ্ছি, স্যাক্রিফাইস করছি। চুল, মাথার সৌন্দর্য, চুল ছাড়া মানুষকে কি বিচ্ছিরি লাগে, আমরা বলি, কথায় বলতেই বলি সৌন্দর্যহীন বলতে, এই কি ন্যাড়া ন্যাড়া লাগছে, মানে ন্যাড়া ন্যাড়া মানে যেন কিছু নেই, খালি খালি, সেই ন্যাড়া হয়ে যান তারা। তারা জীবনের সব রং বাতিল করে দিয়ে একটা রং, সাদা কিংবা গেরুয়া, একটা রঙকে অবলম্বন করে থাকেন। ওই তাদের সর্বক্ষণের সাজ, গেরুয়া গৈরিক বস্ত্র, আর কোনো সাজ নেই, কোনো হাজার রকম লাল, হলুদ, কালো, গোলাপি কিচ্ছু রং নেই, একটি রং দিয়ে তারা সব রঙকে দূরে ঠেলে দেন, গেরুয়া। কত যে অসীম তিল তিল ত্যাগ। হয়তো কম্পিউটার নিয়ে পড়ে এসছেন, মঠে মিশনে এলে কি আপনার মন মতন কিছু হবে না? আমাদের তো এখন এই সেকশানে সেরকম কোনো কাজ করার নেই, তোমাকে গোশালা দেখতে হবে। তিনি কিন্তু জেনে আসছেন যে, স্বামীজি বলছিলেন না যে সাধু হতে গেলে তাল গাছের ওপর থেকে হাত পা ছেড়ে ঝাঁপ দিতে হবে। তারা জেনে আসছেন যে আমি আমার খুশি মতো আমি এখানে চাকরি করতে আসিনি, অফিসে আমি মনের মতো কাজটি পাবো না, আমাকে যেখানে যে ডিপার্টমেন্টে দেওয়া হবে সেটাই ঠাকুরের পূজা জ্ঞানে আমাকে সেখানেই সন্তুষ্ট থাকতে হবে। তো সেই রকম হলো। তো এরকম ওরা যে প্রতিপদে কত কি ছেড়ে আসছেন, তারপরে এতটা ছাড়ছেন কিসের লোভে? মানুষ যেমন একটা বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট জিনিস ছাড়ে। আমার ছেলে ক্রিকেট দেখতে খুব ভালোবাসে, পরীক্ষা দেবে, আমরা বকছি, দরজা বন্ধ করে দিচ্ছি, বাড়ি থেকে টিভির কেবল কানেকশান বন্ধ করে দিচ্ছি, না তোমার রেজাল্ট ভালো করতে হবে, তুমি পড়ো। ওই পড়ার জন্য কি না, আমি পড়ে ভালো রেজাল্ট করব, একটা ভালো চাকরি পাবো, এই আকর্ষণে, ওই বড় চাকরি পাওয়ার আকর্ষণে আমার ভবিষ্যৎটা সিকিওরড হবে, সেই আকর্ষণে সে কিন্তু ক্রিকেট খেলার যে চার্মটা, সেই তাৎক্ষণিক যে আনন্দটা, সেটা সে ত্যাগ করছে। তো সন্ন্যাসীরা কত বড় জিনিসের আশায়, তারা সেই বিরাট একটা দুর্মূল্য বস্তু পাওয়ার আশায় তারা সংসারের যাবতীয় জিনিস স্যাক্রিফাইস করে চলে আসেন। তো সেই সন্ন্যাসীদের এতখানি ত্যাগ, সেই সাধুরা যখন তাদের বন্ধু বান্ধব যারা একসাথে পড়াশোনা করেছে, আইআইটিতে পড়েছে, কেউ আইএএস অফিসার হয়েছে, কেউ আইপিএস হয়েছে, তারা দেখা করতে আসেন, আমি শুনেছি গল্প, এসে বলেন যে এই তো চলে এলে, কি পেলে? পেয়ে গেছো, যার জন্য এসেছো ঈশ্বর পেয়েছো? তখন বলা যায় না। এবার আমরা অতি সাধারণ চুনোপুটি সংসারের মধ্যে থেকে লড়ছি, একটু চেষ্টা করছি তাতে যাতে একটু রতিমতি হয়। আমাদেরও যখন কেউ জিজ্ঞেস করে যে কি, কেন বেকার এগুলো করছো, করে কি পাচ্ছ, আমরা কিন্তু বলতে পারবো না, কিন্তু ছাড়তেও পারবো না। একবার যে এর স্বাদ পাবে না, যে এর মধ্যে একবার আসবে, সে কিছুতেই আর ছাড়তে পারবে না। এটা আলটিমেট। আপনার সব নেশার থেকে বড় নেশা হচ্ছে এই ভগবানের নেশা, ভীষণ বড় নেশা। গিরিশ ঘোষের মদের নেশা ঠাকুর ছাড়িয়ে দিয়েছিলেন, বলছিলেন এর থেকে বড় নেশা আমার কাছে আছে, আমি দেব। গিরিশ ঘোষ অবাক হয়েছিলেন, কি সেটা? বিলিতি আছে মশাই? ঠাকুর বললেন হ্যাঁ বিলিতি। তারপরে উনি তাবু ছাড়তে পারছেন না যখন, তখন ঠাকুর বলছেন আমাকে স্মরণ করে খাবে। যাই হোক, এই জপের প্রসঙ্গে আবার ফিরে আসছি। মাতাজি তো মায়ের অনেক দিন সেবা করেছেন, ভারতী প্রাণা মাতাজি। সারদা মায়ের যখন শেষ সময়, খুব অসুস্থ, উনি নার্সিং শিখেছিলেন, তো তখন উনি খুব সেবা করেছিলেন। উনি বলছেন কীরকম দেখুন, জপ ছাড়া যায় কেমন, জপ যখন যেমন তখন তেমন, এটা বলতে গিয়ে উনি বলছেন
যে বৃন্দাবনে থাকতে রোজ লক্ষ্য জপ করতেন, স্নান খাওয়া বাদে সারাদিন শুধু জপ। আবার উদ্বোধনে এর বিপরীত চিত্র। শ্রী শ্রী মায়ের কাছে থাকার সময় মা, গোলাপ মা ও যোগিন মার সেবাই ছিল সাধনা। দেখুন, এটা হচ্ছে আসল কথা, তাদের সেবাটাই সাধনা। আজকের দিনটা আমি এই মায়ের কথা বলবো বলে আমার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমি ভাবি আজকে আমার একটু সন্ধ্যাবেলা জবটা হলো না, একটু প্রিপারেশান তো লাগে, লাইভে আসবো, সাউন্ডটা ঠিক থাকবে কিনা, লাইভটা দেখতে হবে, আমাকে একটু কাপড় পরতে হবে, আমাকে বইপত্র গুছিয়ে কোন জায়গাটা বলবো দেখতে হবে। এই প্রিপারেশানের জন্য আমি সন্ধ্যা করা আমার জব ধ্যানটা কম হয়, আমি ওই দিনটা একটু স্যাক্রিফাইস করি। তো আমি তখন ভাবি যে আমাকে তো এইটা ভাবতে হবে যে আপনারা অনেকে দেখবেন, শুনবেন, এই যে মায়ের কথা আমি একটু পরিবেশন করব, যেমন খিচুড়ি পরিবেশন হয় না, প্রসাদ, আমি এইটুকু পরিবেশন করার একটা ভার পেয়েছি। যেমন ছোট বাচ্চাকে কেউ দেয় না যে দেখিস ফেলে দিস না, সাবধানে দেখ, বসে আছে অতিথিরা, তার একটু জল দে। আমি ওইটুকু জল আপনাদের দেওয়ার একটু দায়িত্ব পেয়েছি। তাহলে এটা আমার একটা পুজো। আমি মাকে বলি, মা আমার সব, আমি যেটুকু জব আমার মিস হবে, তুমি আমার দেখো, এটা আমি তোমার কথা বলবো, আমার যেন এইটুকুনি পুজো হয়, এটা বলি মাকে। তো তিনি বলছেন, যখন মা, গোলাপ মা ও যোগিন মার সেবাই ছিল সাধনা, সেটি তপস্যা। কি সুন্দর কথা, মানে আপনি যেটা করছেন সেটাকেই যদি সাধনা মনে করতে পারেন, স্পিরিচুয়ালাইজ করতে পারেন, হ্যাঁ, সেটা কিন্তু খুব বড় পাওনা। মানে সেটা নিজের মনকে যদি সেভাবে আপনি মনের মডিফিকেশান বলে না, সেটা করে নিতে পারেন, কন্ডিশনিং করে নিতে পারেন, তাহলে কিন্তু ভীষণ উপকার হয়। তখন আর আপনার কোনো কমতি নেই কোথাও, মানে যেটা করছেন সেটাই পুজো হয়ে গেছে। কি সুন্দর, তখন সারাদিনের সব কাজগুলোই ওইভাবে পুজোর মতন হয়ে যাবে। তখন বলছেন, হয়তো কোনো দিন গঙ্গা স্নানের সময় 108 জপ করে নিলেন, মানে মাতাজির কথা বলছেন। এছাড়া সারাদিনে আলাদা করে জপ করার আর সময় হতো না। এই হচ্ছে মায়ের যে যখন যেমন তখন তেমন ঠাকুর মাকে শিখিয়েছিলেন সেই আদর্শ। মানে গঙ্গার ঘাটে গিয়ে হাতে করে 108 জপ করিলেন, বাকি সারাদিন ওনার কাজের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে, আলাদা করে বসতে পারছে না। অথচ যখন বৃন্দাবনে ছিলেন তখন বলছেন স্নান আর খাওয়া বাদে বাকি সময়টা পুরো জপ করছেন, মানে পুরো 1 লক্ষ জপ করছেন। মানে যখন সুযোগ পাচ্ছেন তখন করে নিচ্ছেন, যখন সুযোগ পাচ্ছেন না তখন কাজকেই মনে করছেন এটাই আমার জব। কি সুন্দর কথাটা, এটা থেকে মনে খুব শান্তি হলো। তার ধীর, নম্র অথচ কর্মতৎপর সেবা শ্রী শ্রীমা খুবই পছন্দ করতেন। জনৈক প্রত্যক্ষদর্শী লিখেছেন, সরলাদির সেবা দেখবার মতো ছিল, অনলস, কোনো ত্রুটি নেই, যেন তপস্যা। এসবই প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার পূর্বে প্রয়োজনীয় ক্রিয়াদি। প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা কেন? উনি যে কত মানুষকে মন্ত্র দেবেন, কত লোকের আধ্যাত্মিক পিপাসা দূর করবেন, গুরু হবেন, সেই শক্তিটা ওনার ভিতর সঞ্চয় হচ্ছে এইভাবে। হ্যাঁ, এই দেখুন আরেকটা, কাশীতে মাতাজির ছোট বাড়িটির অনাড়ম্বর পবিত্র মাধুর্যময় পরিবেষ্টনীর মধ্যে যে কেউ গিয়ে পড়তো মুগ্ধ হতো। আপনারা কাশীতে সারদা মঠে গেছেন কিনা জানি না, এত সুন্দর ছোট্ট ঘরটা, কিন্তু ওর ভেতরটা না ভাবে একদম জমজম করছে, ভীষণ সুন্দর। মানে একটুখানি গেলেই, মানে যারা অল্প একটুও জব ধ্যান করেছেন তারা না ওই ভাইব্রেশনটা টের পাবেন। খুব খুব আধ্যাত্মিক পরিবেশটা। উনি বলছেন, যে কেউ গিয়ে পড়তো মুগ্ধ হতো, সম্ভ্রম জাগতো তার অন্তরে। কাশীর অসহ্য গরমে, প্রচণ্ড শীতেও একটিমাত্র গরম চাদরই ছিল তার। তিনি সারাদিন জপ করতেন। এক সঙ্গিনী একবার কিছুদিন তার কাছে ছিলেন। সন্ধ্যাবেলা গরমের জন্য তিনি কিছুতেই জপে মন বসাতে পারছেন না। মাতাজি তাকে গায়ে একটা ভিজে গামছা জড়িয়ে বসতে বলতেন, কিন্তু কিছুতেই বলতেন না যে আজ আর জপ না করলে, মানে তার কষ্ট হচ্ছে, ছটফট করছে, সে কাশীতে বেড়াতে গেছে, কাশীর ওই প্রচণ্ড গরমের সাথে অভ্যস্ত নয়। কিন্তু মাতাজি বলছেন গায়ে একটা ভেজা গামছা জড়িয়ে বসো, যে গরমে কষ্ট পাচ্ছে তার জন্য। উনি কিন্তু বলছেন না, আচ্ছা তোমার কষ্ট হচ্ছে, ঠিক আছে অল্প একটু জপ করে উঠে যাও, সেটা কিন্তু বলছেন না। আজ আর জপ না করলে এটা বলছেন না, বরং বলতেন ছোটবেলা থেকে একরকম করেছিলে। এটা শুনুন কি ইম্পর্টেন্ট কথাটা, ছোটবেলা থেকে একরকম করেছিলে, এখন সংসারের ধাক্কাতে কত ময়লা মাটি জমা হয়েছে, একটু বেশি জপ ধ্যান না করলে গাদগুলো যাবে কি করে, গাদ
বলছেন গাঁতগুলো যাবে কি করে, জপের সংখ্যায় বেশি মন না দিয়ে এক মনে নির্দিষ্ট সময়ে জপ করতে বলতেন করে দেখো না। আর 2টি দিন কি বলবি না? আশিস চক্রবর্তী বলছে, কি বুঝতে পারছি না আর 2টি দিন মানে। আচ্ছা আমি পরে এটা আসছি, এখন এই জায়গাটা পড়ে নিই। করে দেখো না, দেখলে আনন্দ পাবে, মন শান্ত হবে, মনের ময়লা কেটে গিয়ে পরিষ্কার হবে, মনের গাঁতগুলো পরিষ্কার হবে, মনের ময়লা কেটে পরিষ্কার হবে। মানে একরকমভাবে চলেছো, সংসারে কাজ করেছো, কত হাবিজাবি করেছো, তাই এখন জব করতে বসে মন বসছে না, মন ছটফট করছে, গরমে মনে হচ্ছে উঠে যাই। অথচ যখন মন বসে যায়, স্বামীজির আমরা একটা বর্ণনা পেয়েছি, মানে বড়ার ওই বেলুড়ে তখন উনি বসে বেলতলায় ধ্যান করছেন রাত্রে, গিরিশ ঘোষও সে নাকি দেখছে পুরো গাটা, মানে গঙ্গার ধারে আপনি ভেবে দেখুন, রাত্রি দিনের বেলা বসা যায় না, এত মশা, ওই পুরো গাটা মনে হচ্ছে একটা কালো কম্বলের আস্তরণ, ওটা পুরো মশা, মানে মাথা থেকে কপাল থেকে পা পর্যন্ত পুরো কালো মশায় ছেয়ে গেছে পুরো বডি, কোনো হুঁশ নেই, উনি ধ্যান করছেন, এতটা মন বসে যায়। শ্রীশ্রীমা যেন তার তপের ঐশ্বর্য ঢেলে দিয়েছিলেন তার এই কন্যাটির অন্তরে, আর তার অধ্যাত্ম জীবনের বেশিরভাগটাই শ্রীশ্রী মায়ের মতো লোকচক্ষুর অগোচরে ঘটে গিয়েছিল। মাতাজির দীর্ঘ ও আচ্ছা আমি বুঝতে পেরেছি, পূর্ণিমা কোন কোন পূর্ণিমার দিন, হ্যাঁ বলছি, কথা বলতে বলতে ওইটা মিস করে গেছি, আমি বলে দিচ্ছি। শ্রী মায়ের মতো লোকচক্ষুর অগোচরে ঘটে গিয়েছিল। মাতাজির দীর্ঘ 27 বছরের নিঃসঙ্গ ও কৃচ্ছ্রতাপূর্ণ তপস্যার জীবন আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে আছে। আচ্ছা, জপের ভালো ভালো দিনগুলো হচ্ছে ওই বুদ্ধ পূর্ণিমা একটা বললাম, আর একটা কোজাগরী পূর্ণিমা, শরৎকালে যেটা পূর্ণিমা, শারদীয়া পূর্ণিমা বলে, ওই দিন চাঁদের খুব ঔজ্জ্বল্য বেশি থাকে। আর একটা হচ্ছে আপনার কালী পুজোর যে মহানিশা বলে যেটাকে, অমাবস্যা যেটা কালী পুজোয় পড়ে, সেই যেদিন কালী পুজো হয়, অমাবস্যা তো প্রত্যেক মাসেই একটা করে থাকে, তো শ্রী শ্রী কালী পুজোর দিন যে অমাবস্যাটা সেটাকে বলে মহানিশা। ওই মহানিশায় জপ করলে শীঘ্র নাকি সিদ্ধি হয়, এইটা একটা। আর একটা হচ্ছে আপনার আর একটা কোনটা, হ্যাঁ বৈশাখী পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা, মহানিশা, আর একটা কোনটা বললেন, দুর্গাপুজোর অষ্টমীর দিন উপবাস, সরস্বতী পুজো পঞ্চমী, শ্রী পঞ্চমী উপবাস। আচ্ছা রাত জাগাটা ঠিক মনে পড়ছে না, আমি আর একটু মানে জিজ্ঞাসা করে নেব মহারাজকে, করে আমি আপনাদের পরের দিন শিওর বলবো, মানে এই মুহূর্তে আমার ঠিক 4th ডেটটা মনে পড়ছে না। বৈশাখী পূর্ণিমা, মহানিশা, কোজাগরী পূর্ণিমা, আরেকটা কোন দিন, আরেকটা দিন আছে আমার ঠিক মনে পড়ছে না, বোধহয় দুর্গাপুজোর অষ্টমীর দিন, কিংবা ফলহারিণী কালী পুজোও হতে পারে, আমি একটু শিওর হয়ে আমি বলবো। হ্যাঁ, এই 3টে দিন মনে রাখুন, আর 4th দিনটা আমি পরের দিন বলবো। তো মায়ের আরেকটু কথা বলি। মা দেখুন এইখানে, মা দীক্ষার সময় কীরকম বুঝতে পারতেন দেখুন, এই যে কখনো কখনো এমনও দেখা গিয়াছে যে ভক্ত সন্তানকে দেখিবার পূর্বেই বা একবার মাত্র দেখিয়াই শ্রীশ্রীমা তাহার সম্বন্ধে মন্তব্য করিয়াছেন, প্রয়োজন বোধে তাহার চরিত্র সংশোধন করিতেও চাহিয়াছেন। মহেন্দ্রবাবু বলেন, অরূপানন্দের মুখে আমার দীক্ষা নেওয়ার ইচ্ছা জানিয়া আমাকে না দেখিয়াই মা বলিয়াছিলেন, মন্ত্র নেবার ইচ্ছে তো ভালোই, কিন্তু এই ইচ্ছেটা কি ধর্মলাভের জন্যে না কুলগুরুর পাওনা নষ্ট করার জন্যে? না করলে দিতে পারি। কি সুন্দর কথা দেখুন, মানে তারা ঠাকুর মা বলতেন না যে তারা তো ভাঙতে আসেননি, তারা হাঁচি টিকটিকিও সেজন্য মেনেছেন। যারা কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছেন, দেখুন কুলগুরুদের বংশ পরম্পরায় ওটাই কিন্তু তাদের একমাত্র সংসার চালাবার আয়ের মাধ্যম। শিষ্য বা যজমান বাড়ি থেকে তাদের আয় হয়, শিষ্য গুরুকে দেখবেন, অর্থ সাহায্য করবেন। এবার যদি শিষ্য কমে যায়, তাদের আয়, ওই কুলগুরু প্রথাটা ওটাকে বাঁচিয়ে রাখার জন্য মা বলছেন তার আয় নষ্ট না করলে, মানে অনেককে এক্ষেত্রে বলেছেন মা যে তুমি যদি মানে খুব একান্তই আমার কাছে দীক্ষা নিতে চাও, তোমার যে গুরুদেব আছেন আগের কুলগুরু, তার পাওনা যথারীতি যেমন তুমি দাও, মাসে মাসে তাকে সাহায্য করো, সেইটা দেবে, দিলে পরে তার যদি কোনো অসুবিধে না হয় তাহলে তুমি এখানেও নিতে পারো, যদি একান্ত নিতে চাও। এই কথাটা মা বলতেন। এখানে ঠিক মানে সেম জিনিসটা আমরা সংঘ গুরুদের মধ্যেও দেখি। দেখুন
বীরেশ্বরানন্দজি মায়ের মন্ত্রশিষ্য। মানে কি অদ্ভুত ওনার, দেখো উনি একবার দীক্ষা দিতে গেছেন, গিয়ে না বুঝতে পেরেছেন যে ওখানে আগে দীক্ষা নেওয়া লোক আছে। হ্যাঁ, এই যে অতীন্দ্রিয় অনুভূতি দেখুন, আমরা দেখতে পাই যে এই একই অতীন্দ্রিয় দৃষ্টিতে মহারাজ পবিত্র দীক্ষার অনুষ্ঠানে কোনো রকম অনৈতিকতাকে প্রবেশ করতে দেননি। একবার শিলচরে 300 জন ভক্তের দীক্ষা হবে, সকলে ফর্ম ফিল আপ করে ঘরে বসে আছেন। মহারাজ কিন্তু ঘরে ঢুকেই বললেন, কেউ যদি আগে দীক্ষা নিয়ে থাকো তাহলে উঠে চলে যাও। কেউ যখন বারবার বলা সত্ত্বেও উঠল না, তখন মহারাজ রামগোপাল মহারাজকে বললেন জানিয়ে দিতে যে সেদিন কারুরই দীক্ষা হবে না। মহারাজ বুঝতে পেরেছেন যে ওখানে এমন কেউ আছেন যে টেস্ট করার জন্য আবার নিতে এসছে। দেখুন ওনারা অন্তর্যামী, মানে এখনও রামকৃষ্ণ সংঘে ঠাকুরের শক্তি কাজ করছে, সারদা মঠে ঠাকুর মায়ের শক্তি কাজ করছে। মানে এটা আমরা বিশ্বাস হবেই, আপনাদের যদি ভেতরের ঘটনা শোনেন, এরা প্রচার করেন না, খুব কম বলা হয়, এখানে এই লেখাটার মধ্যে রয়েছে। তখন রামগোপাল মহারাজ হাত জোর করে দীক্ষার্থীদের কাতরভাবে অনুরোধ করলেন, তাতে এক মাঝবয়সী মহিলা উঠে ঘর থেকে বেরিয়ে চলে যান। পরে জানা যায় যে সেই মহিলা 2-3 জায়গায় দীক্ষা নিয়েছেন। এখানে কিভাবে দীক্ষামন্ত্র দেওয়া হয় তা জানার জন্য মিথ্যাভাবে দীক্ষা ফর্ম ভরে দলের সঙ্গে এসেছিলেন। মহারাজের জীবনে এমন ঘটনা আরও ঘটেছিল। হ্যাঁ, একজন মধুমিতা সরকার লিখছেন, শিব চতুর্দশীতে রাত জাগতে বলা হয়। ওটা তো মানে জাগতেই হবে, সারা রাত জেগে প্রহরে প্রহরে শিবের মাথায় জল দেওয়া। এটা ছাড়াও বোধহয় আর একটা দিন আছে, আমার খুব একটা খেয়াল পড়ছে না, আমি নেক্সট দিন আমি এটা কনফার্ম করব, বলতে গিয়ে বেরিয়ে এসছে। হ্যাঁ, তো দীক্ষা মন্ত্র নিয়ে ছলনার আশ্রয় নেওয়াটা কিন্তু কখনো উচিত না। আমি নাম বলবো না, আমাদের সঙ্গে ক্লাস করতো একটা মেয়ে ছিল, একটু পাগলা পাগলা ধরনের ছিল, 3টে জায়গা থেকে দীক্ষা নিয়েছে, জানেন, 3টে জায়গা। তা আমি শুনে ওকে বলেছিলাম যে তোর একটা জায়গাতে ভরসা নেই, বিশ্বাস নেই, তুই কেন এরকম বারবার ঘুরছিস? মানে ও কি পাওয়ার জন্য অন্য কোথায় কি মন্ত্র দেয়, মানে একটার জায়গায় 3টে, যেমন ওষুধ খাওয়ার মতো। এই ট্যাবলেটটায় কাজ হচ্ছে না। এই মহারাজদের কাছে শুনেছিলাম একবার বিদেশে নাকি একজন মন্ত্র নিয়ে গেছে গুরুদেবের কাছে, দিয়ে সিরিয়াসলি জব করছে, 7 দিন বাদে এসে বলছে, স্বামী, দিস মান্ত্রা ডাজন্ট ওয়ার্ক, উইল ইউ চেঞ্জ ইট? ডাক্তারদের কাছে আমরা যেমন যাই না, যে ওষুধটা কাজ করছে না, ডাক্তার বলে আচ্ছা ওষুধটা পাল্টে দেব, এই কোম্পানির মানে এই কম্পোনেন্টটা আপনার স্যুট করছে না, তাহলে অন্য কম্পোজিশন দেব। সেরকম স্বামী, ওরা তো বিদেশে মহারাজদের স্বামী বলে, দিস মান্ত্রা ডাজন্ট ওয়ার্ক, এটা উইল ইউ চেঞ্জ ইট? তখন মহারাজ বলছেন যে মানে মন্ত্র এরকম নয় যে তোমাকে যখন তখন চেঞ্জ করে দেওয়া যাবে। তো এটা নিয়ে খুব হাসাহাসি হয়েছিল। 1-2 দিন জব করেই কি বোঝা যাবে যে মন্ত্র কাজ করছে কি করছে না? আমরা আর একটুখানি এখান থেকে পড়ি। দেখুন, অসামান্য গুরুশক্তিতে প্রতিষ্ঠিত মহারাজ কিন্তু কোনো তাৎক্ষণিক ভাবাবেগকে ধর্মীয় অনুভূতির সঙ্গে মিলিয়ে ফেলার প্রবণতা থেকে সতর্ক করতেন। এটা একটা খুব মানে বড় ব্যাপার। আমরা একটু জপ ধ্যান করলে আমাদের অনেক সময় স্বপ্ন দেখলাম, কিছু একটা অনুভূতি হলো, কিছু মনে হবে এটা কি খুব একটা আমার বোধহয়, আমরা অনেক কিছু পড়ি তো এদিক ওদিক থেকে শুনি, এই আমার হয়তো কুলকুণ্ডলিনী জেগে গেছে, আমার মনে হয় এই হয়েছে, মানে আমরা অনেক কিছু অ্যাসিউম করে নিই, অনেক কিছু ইমাজিন করে নিই। সেটা কিন্তু আধ্যাত্মিক অগ্রগতির পক্ষে ক্ষতিকর। খুব স্টেডিভাবে, শান্তভাবে, ধীর স্থিরভাবে কাজটা করে যেতে হবে। তারপর মানে কোনো কিছু রিয়াকশান ওগুলোর দিকে খুব একটা মন দিতে নেই। এটা আবেগ প্রবণতাকে উনি প্রশ্রয় দিতেন নেই। স্বামী বীরেশ্বরানন্দজি বলছেন, তার বক্তব্য ছিল স্বপ্নে প্রকৃত দর্শন বিরল। দেখুন, খুব উন্নত আধারই কিন্তু যে স্বপ্ন দেখে শিওর হওয়া যাবে। ওনারা বুঝতে পারতেন কারোর কোনো অনুভূতি হলে, কেউ যদি জিজ্ঞাসা করতে আসতো, ডাকতেন সামনে, দেখে বুঝতে পারতেন যে এর বলা এটা ঠিকঠাক কিনা। যদি এই দর্শন দ্রষ্টার জীবনকে পরিবর্তিত করে দেয়, তাহলেই কেবল একে আধ্যাত্মিক উন্নতির একটা লক্ষণ বলা যেতে পারে। না হলে এসব স্বপ্নের কোনো গুরুত্ব নেই। একদম পরিষ্কার সলিউশন বলছেন। তুমি একটা স্বপ্ন দেখলে, সেই স্বপ্নটা দেখার পর তোমার জীবনে যদি তার, ঠাকুর বলছেন না, শ্রীম বলছেন একটা স্বপ্ন দেখছেন, উনি তো নিজের নাম বলেননি, একজন ভক্ত, মোহিনী, এসব বলছেন।
উনি বলছেন না, স্বপ্ন দেখলাম চারদিকে জলে জলময় একটা নৌকা, তুমি আমি তখন উঠে পড়লেন। তখন ঠাকুর বলছেন না, বাহ আমার শিহরণ হচ্ছে তোমার স্বপ্নের কথা শুনে, তুমি শীঘ্র মন্ত্র লও। মানে ঠাকুর বুঝতে পারছেন যে ওর স্বপ্নের মধ্যে যে ইঙ্গিতটা পেয়েছে সেটা ওর ভবিষ্যৎ জীবনটা খুব এগিয়ে যাওয়ার একটা ইঙ্গিত। কিন্তু আমরা অনেক সময় আলফাল দেখি, ইভেন আমরা অনেক সময় স্বপ্ন দেখে মহারাজদের বলতে গেলে মহারাজরা বলেন রাত্রে কি খেয়েছিলে, গ্যাস হয়ে গেলে কিন্তু আমরা মানে মহারাজদের কাছে এমনই আচ্ছা করে মার পেয়েছি যে কোনোদিন কোনো কিছু উল্টোপাল্টা যে এই আমার না এই হয়েছে ওইটা কোনোদিন প্রশ্রয় পাইনি। কিছু বলতে গেলেই সবসময়ই বলেছেন, খুব যদি বলি না আপনি সবসময় এরকম বলেন, ঠাট্টা করেন, আমি কিন্তু সত্যি এটা ভোর রাত্রে দেখেছি, তখন উনি বলবেন ঠিক আছে কিন্তু সেটাতে এত গুরুত্ব দিচ্ছ কেন, তোমার কি, তুমি আমাকে এই কথাটা বলো তো, এই যে তুমি এখন আমার সামনে বসে আছো কথা বলছো, এইটা কি সত্যি না কালকে রাতের স্বপ্নটা সত্যি, কোনটা সত্যি, বেশি সত্যি তোমার কাছে? আমি তখন বললাম হয়তো না আমার এই এখন জাগ্রত অবস্থাটাই সত্যি। তাহলে যে কোনো একটা অবস্থাকে নিতে হবে, দুটো অবস্থা তো নেওয়া যাবে না। তাহলে স্বপ্নটা তুমি ফেলে দাও, দেখেছো ওটা নিয়ে কোনো ব্যস্ত হও না বা ওটা কোনো ব্যাখ্যা করতে যেও না, ঠিক আছে ওটা একটা দৃশ্যের মতো তুমি মন থেকে ওটা মিলিয়ে দাও, এরকম বলতেন। আবার অনেক সময় মজা করেও বলতেন যে মাথায় নবরত্ন তেল মেখে ভালো করো, নিউট্রিশাস খাবার খাও আর মাথায় নবরত্ন তেল মাখো, মেখে ভালো করে ঘুমো। ওনারা স্বপ্ন কোনোদিন কিন্তু খুব একটা স্বপ্ন দেখা, এইসব জ্যোতি দেখা, অমুক তমুকের ওপর গুরুত্ব দেন না। সিরিয়াসলি মন দিয়ে শান্তভাবে জবটা করো, নিজের কাজ করো, সমস্ত কাজকে পুজোর মতন করে শ্রদ্ধা নিয়ে করো প্রত্যেকটা কাজ। এটাই কিন্তু ঠাকুর মা থেকে শুরু করে স্বামীজি থেকে শুরু করে সব মহারাজদের এটাই কিন্তু একমাত্র কথা। তো উনি বলছেন কোনো শিষ্য হয়তো তাকে আগ্রহ ভরে নিজের মেরুদণ্ডের শিহরণ ইত্যাদি ব্যাপারে কিছু জানিয়েছেন, মহারাজ কিন্তু তাকে সতর্ক করে দিচ্ছেন এসব ভাবাবেগকে আধ্যাত্মিক অনুভূতি মনে করলে সত্যিকারের অগ্রগতি থেমে যাবে। আমরা কুলকুণ্ডলিনী জাগরণ নিয়ে এমন মজার মজার গল্প শুনেছি না, যে সঞ্জীব চট্টোপাধ্যায় বোধহয় লিখেছেন যে একজন লোক ধ্যান করছে চোখ বন্ধ করে, এই ধীরে ধীরে শক্তি উঠছে, ইরা পিঙ্গলা থেকে ধীরে ধীরে উঠছে উঠছে ওপরের দিকে যাচ্ছে, যেতে যেতে পেছনে কটাস করে সাপ, কুলকুণ্ডলিনী মানে সর্প, সাপ ছবল মেরেছে কি না, ওখানে কাঠ পিঁপড়ে গাছের তলায় বসে ধ্যান করছিল, গাছের গোড়ায় প্রচুর বড় বড় ডেও পিঁপড়ে ছিল, পিঁপড়ে কামড় দিয়েছে। তো আমাদের অনেকেরই কুলকুণ্ডলিনী জাগরণ এরকম পিঁপড়ে কামড়ের মতো, মানে এটা ব্যঙ্গের ছলে বলা হচ্ছে, মানে সত্যি সত্যি নয়, অত সহজ নয় ব্যাপারটা, এটা অনেক পরের কথা, অনেক শেষের কথা। অত্যন্ত শুদ্ধ আধার না হলে এগুলো হয় না। আমরা অত কিছু বুঝতে যাওয়ার চেষ্টা করাটাই ভুল। মন দিয়ে জপ করে যেতে হবে গুরু নির্দিষ্ট পথে, তারা যেভাবে বলেছেন মন্ত্র দিয়েছেন সেটুকুই আমাদের জন্য বিশাল বড় কথা। ওই যে বললাম ওইটুকুনি মন্ত্র, ঠাকুর বলছেন কালে ওর থেকেই ভাব প্রেম সমাধি সব হয়, যদি তিনি চান তিনি সব করিয়ে নেন। আমাদের বেশি অনুভূতি ওই সব দিকে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো এক শিষ্যাকে বলছেন স্বামী বীরেশ্বরানন্দজি বলছেন এই কথাটা মনে রাখবে, কাজটা জপ ধ্যানের লেভেলে তুলতে হবে। কি সুন্দর কথা, কাজটাকে আমি যাই করছি সেই কাজটাকে জপ ধ্যানের লেভেলে তুলতে হবে। স্বামীজির কর্মযোগের এটাই আইডিয়াল। কাজটাকে জপ ধ্যানের বাধা বলে মনে করলে নিজেরাই আনন্দ পাবে না। কি সুন্দর দেখুন, আমাদের কত সময় কত কাজ করতে হয়, বাইরে যেতে হয়, বিভিন্ন রকম, বাড়িতে কেউ এসে পড়লো, আপনি কি তার সাথে অমানুষের মতো ব্যবহার করবেন, অসামাজিক ব্যবহার করবেন? আপনাকে তো সংসার করছেন, আতিথেয়তা ভদ্রতা সমস্ত করতে হবে, সব বজায় রাখতে হবে। মা নিজে করেছেন না, কত কিছু করেছেন, কত কাজ করেছেন, তো তার মধ্যেও জবটা করতে হবে, কাজটাকে জব ধ্যানের লেভেলে তুলতে হবে। কাজটাকে বাধা মনে করলে আমরাই ঠকে যাব, নিজেরাই আনন্দ পাবে না। ধ্যান মানে হচ্ছে ভগবানের সঙ্গে নিরবচ্ছিন্ন মনের যোগ, কাজের মধ্যে দিয়েও সেটাই করতে হবে। এটাই স্বামীজির আইডিয়াল, তাই না? কি ভালো, জব ধ্যানে তিনি সব সময় জোর দিতেন, কিন্তু আবার বলতেন কাজের মধ্যে দিয়ে নিজেকে বিচার করো। চোখ বন্ধ করে মনকে একাগ্র করছো ভালো কথা, কিন্তু কাজের সময় মনের একাগ্রতা কতটুকু, তাই না? কি দেখার, মানে কথাগুলো কি চাবুক দেখুন। জপের সময় মনটাকে একাগ্র করছি, কাজের সময় কাজে কত ভুল হয়ে যাচ্ছে, রান্নায় নুন পোড়া হয়ে যাচ্ছে, এইখানে লিখতে হিসেব করতে বাজারে গিয়ে ওইটা ভুলে যাচ্ছি, ওহো বাড়িতে হিসেবের ফর্দ রেখে এসেছি, মানে কাজটা এলোমেলো হবে না। যার ধ্যান ভালো হবে তার কাজও সুন্দর হবে।
স্বামী ব্রহ্মানন্দজি একজনকে বলছেন না যে তোরা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আয়, আলুর খোসা ছাড়ানো দেখে আমি বলে দেবো কার ভালো ধ্যান হয়। মানে যার ধ্যান হয় নিখুঁত, সে তার কাজ দেখে বোঝা যাবে। সে একটা জায়গা যদি মুছে নিয়ে যায়, ওই ন্যাতা বুলিয়ে যাবে, ন্যাতার দাগটা দেখে বোঝা যাবে তার মোছাটা কি পরিষ্কার, কি নিখুঁত, প্রত্যেকটা কর্নার সেই কীভাবে করছে। হ্যাঁ, কাজের সময় মনের একাগ্রতা কতটুকু। পাহাড়ের গুহায় নিঃসঙ্গ হয়ে থাকা সহজ, কিন্তু হাজার মানুষের মধ্যে নিজের মনকে নিঃসঙ্গ রাখতে পারো কি? উনি প্রশ্ন করছেন। গুরুর জীবন শিষ্যকে পথ দেখায়। আমরা স্বামী বীরেশ্বরানন্দজির জীবনে দেখতে পাই কর্ম এবং ধ্যানের এক সুসমঞ্জস্য সমাহার। আজকে ভারতীপ্রাণা মাতাজি এবং স্বামী বীরেশ্বরানন্দজির অল্প কিছু কথা বললাম মায়ের সঙ্গে তুলনা করে। আরও আছে, মানে এই জপ ধ্যান প্রসঙ্গে এই আলোচনাটা পরের দিনও চলবে। আজকে তাহলে এই পর্যন্ত থাক। আগের দিন খুব বেশি সময় নিয়ে ফেলেছিলাম, বলতে বলতে খেয়াল ছিল না, কিন্তু ওটাও কিন্তু দরকার, সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা সকলে কাজকর্ম ফেলে বসে আছেন, নিশ্চয়ই অনেকেরই খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। তো আমাদের এখন শুভরাত্রি করতে হবে মায়ের নামে। সুন্দর করে আমরা আজকের এই রাতটা কাটিয়ে আরও একটা নতুন দিন কালকে, প্রত্যেকটা দিন নতুন আশা নিয়ে আসুক। ঠাকুর মায়ের কৃপা আমাদের উপর বর্ষিত হোক। সকলে ভালো থাকুন। সকলকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা আর প্রণাম জানিয়ে আমি শেষ করছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। জয় মা।